আসসালামু আলাইকুম। আমি হওয়ার মতন চিন্তা নাই, আমার বাইরে বাসাত বইয়া আমি 3 দিন আগে বইয়া দিয়ে ভাই এখানে গপসপ হয়ে গেছি, কোনো ধরনের কোনটা জানি না। আজকে হয়তো 10টা 10:30 আমার কাছে ফোন করছে, আমি একটা অফিসে আসলাম, করেছি মানুষের বাদে উঠটা তুলিয়া ধরছে আমার জোড়া বাদে, আমি ওখানে আইছি, আইয়া ওখানে আইয়া বিস্তারিত কিছু পাইছি। আমরা একজন মাইসে মারছে তার 80টা জিলাইছে, কয়েক টাকা আছে, পেটটা হাইটা বরবা হলেছে, সে সুষ্ঠু জ্ঞানে হত্যা করতে পারবে। দর্শক, আধ্যাত্মিক নগর সিলেট জালালাবাদ থানা আওতাধীন। আমরা এই মুহূর্তে বরগুল থেকে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা জানেন পূর্বের শত্রুতার জের ধরে যে মাওলানা জুবায়ের আহমদকে নির্মমভাবে খুন করা হয়েছে, আমরা তার প্রধান বাড়ি থেকে এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সেই শিক্ষকের খুন হওয়ার কিন্তু সুখের ছায়া নেমে এসেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেটা আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আসলে কি পূর্বের জের ছিল এবং কেনই বা সেই পূর্বের জের ধরে ওনাকে শিক্ষককে খুন করা হয়েছে সেটা আমরা এই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরাসরি এসেছি। আজকে জালালাবাদ থানাধীন যে বরগুল রয়েছে, সেই বরগুল থেকে সরাসরি নিহত হয়েছেন উনি একজন মাদ্রাসা শিক্ষক এবং ওনার মেইন বাড়ি হচ্ছে সুনামগঞ্জ তাহিরপুরে। আমরা ওনার ছেলের সাথে এবং ওনার বোনের সাথে কিছু কথা বলার চেষ্টা করেছি। আমার ভাই দেশবাসী চাইরে হয়েছে, আমার ভাই ইমানদার ভাই, আমার বাইরে দেশবাসী কেউ বাদ হয়েছে না, কেউ দুদিন বাদ হইতে তাহলে আমরা জানলাম নে, আমরা জানি না আমার বাইরে সবাইকে বালা হয়েছে, আমার ভাই পূর্ণ বিচার চাই, আমরা জানি না আমার ভাই জানি না কোনো দোষী, আমার ভাই জীবনে আমরা কোনো আইসে মান থাকি আমার বাইরে কেউ হয়েছে না, বাদ ব্যবহার বাদ কোনটা, আমার ভাই সুপারেন্টের, আমার ভাই মৌলানা আমরা গ্রামের বার থাকি, আমার ভাই আইসে 30 বছর আগে। আমরা শুনে আইছি কোনো ঝামেলা নাই, আমি 2 সপ্তাহ ধরে আইয়া গেছি, ও কোনো ঝামেলা আমি শুনছি না। তাহলে আমার ভাইয়ে কইছে শুক্রবারে আমার বাড়ি মেহমান যাইতো, কইছে শুক্রবারে আইছে আমার বাড়ি। দর্শক, আমরা এখন যিনি নিহত হয়েছেন মাওলানা জুবায়ের আহমদ, ওনার ছেলের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে বাবা, আপনি কি জানেন একটু বলেন তো। আমি জানি যে খাইল পরশু দিন রাত কে ইসলাম নাম কি থাকো? নয়ন আল মোহাম্মদ নয়ন। আপনার কি হয়? ফ্রেন্ড ফেলা আসলো, বাদে তার চলাবাদ দিলেছে, আব্বাই নিষেধ দিছে না, তার লগে চলতাম না, তার লগে চলাবাদ দিলেছে। বাইরে সাদাবাজি করতো। আপনি কতদিন যাবত তার সাথে চলাফেরা করেন? তার লগে আমি 1 মাস মধ্যে চলাফেরা করছি, বাদে নিষেধ দিলেছেন তার লগে। 1 মাসের ভিতরে তার মধ্যে কি কি দেখলেন? তার মধ্যে দেখছি তার চুরি চাটামির দান্দা করে, বাজে টেকার মধ্যে দান্দা করে, যে প্রেমের নিশা থামাইছে, এর মধ্যে বাইরে সাদাবাজি করে, এগুলা করে। তারপর আপনার বাবা কিভাবে কোন হলেন? আব্বা যে সময় আইসলা, যে সময় আইসলো আমার কইছে জিতিনি তুই ও সাদাবাজিত। আমি বলছি না, আমি তার মধ্যে না, আমি তো জিতাম না। সে কোথায় যায় সাদাবাজি জানো কি? যতক্ষণ জানি বাইরে বাইরে আর জানতাম না, বাইরে কোন জায়গায় যায়। তার পরিচয়টা কি? তার পরিচয় গ্রুপ করে? জি না, তার গ্রুপ জি না, জানতাম না। তাইলে সাদাবাজি কিভাবে করে? হে আমার কইছে যে আমি তো বাইরে তার সাদাবাজি করি, আমি দান্দা করি। যে একটা পরিচয় তো অবশ্যই দিবে, সে কোনো গ্রুপে বা কোনো রাজনৈতিক বা কোনো কিছুটা আছে কিনা, এরকম কিছু বলে? জামাত শিবির, বর্তমানে জামাত শিবির করে পরিচয় দেয়। আচ্ছা, তারপর বাদে সে শিবিরের কত ওয়ার্ডে কোনো পোস্টেড নেতা? যে এটা জানতাম না, কর্মী আছে। শিবিরের কি আপনার দাখিলকৃত কর্মী, মানে ফর্ম কৃত? পরিচয় দিত আপনি কইলে বলেন, লুকাচ্ছেন কেন? সে যদি শিবির হয় বলেন শিবির, আমি তো সঠিক তো জানলাম না। তার ওনার আব্বা আবার জামাত, ওনার আব্বা যে সময় আইছে আমার মধ্যে আব্বা হইছেন পড়ালেখা করতো, আমি বেমার আসলাম আমার সিগুটার মধ্যে, গালাগালি করছেন, হইছেন জাগি তুই আমার পরে ডাকিস না, ইয়া এখন বেমার হে আওয়া লাগবো। আমি তার কইছি নাই তো, হে আওয়া লাগবো মানে বাদে আব্বাইও তেনার রাগ করছে, কইছেন তুই আইস নাই বা তুই জাগি, তুই এখান থেকে জাগি, তুই
এই সিটে আটাইস না আয়া তারে ডাকিস না ও যে শেষ হয়েছে বাদে আমি গরম হয়ে গেছি গরম এটা কি গতকালকার ঘটনা? কোন দিন হয়েছে এই ঘটনা? এটা 2 দিন আগে 2 দিন আগে। কি কারণ, মূলত কারণটা কি ছিল? কারণটা বুঝলাম না এ যে আমার কইছে ইয়া কইছে যাইতাম আমি গেছি না ও গেছি না মনে হয় ওর মধ্যে ও রিস আব্বা যে গাইল লইছন গালির মধ্যে রিস দিরা মনে মারছে ঘটনাটা আপনার সাথে ছিল? আপনি ছিলেন তো? ওই সময় নেই যে সময় গালাগালি করছেন আপনারে গালাগালি করছে? আমার আব্বা তারে কইছেন জাগি তুই এখান থেকে জাগি তুই আমার পাড়াইয়া ডাকিস না আমার পাড়াইয়া নিস না আচ্ছা। ওখান কইছেন খাওয়ার মধ্যে আমিও ঘরে গেছি কি হে গেছি কি তার পাশে এই বিষয়ে আপনার আব্বা অবগত জানেন? জি। তারপর কোনো বিচার বা কোনো এই ধরনের কোনো পরিবেশের ব্যবস্থা আসলো কিনা? জি না আপনি তার সাথে যান না? জি না আমি আর তার সাথে যাই না কোন এলাকার? এই বরগুল এলাকার নাম? বড়গুলো এলাকা, ওই সামনে বাসা। আবার তার নামটা বলো। আল মাহমুদ নয়ন আল মাহমুদ নয়ন নয়ন, শেষ শিবির করে। জি। এরপরে এই ঘটনার কালকের ঘটনা তোমার আব্বারে কিছু বলছে কিনা? জি না এমনি থেকে আমার এমনিতে আব্বা যাইরা সকালকে ওইখানে আজকে করে কাজ করতাম আমি আর ও গেছেন কিনা আজকে মিটিং আসলো আমাদের সাথে ও গেছ লাগে সকাল কটার দিকে গেছে? 9টার দিকে গেছে তারপর ওরা ফলো করে তো ও ফলো করার মধ্যে পয়লা পানি দিয়ে ভিজাইছে ভিজানোর মধ্যে আব্বা আম্মার টাইম ফোন দিছে মানে খারে পানি দিবি যাইছে হে আব্বারে আপনার আব্বারে? জি তারপর ভিজানোর পরে আম্মার টাইম ফোন দিছেন তার তো হয়েছেন অত কাল আমিনের ফুয়া আমারে ভিজা ভিজি করে আমি মাদের সাথে মিটিং করতাম কিলাম মাথা হয়েছেন আম্মা আমি আচ্ছা যাইরাম তার কাছে যাইরাম জ্ঞান তার বিচার দিলাম বিচার খালি হইতে না হইতো ও মামার যেন ইয়া কইরা আমার বড়ুর বাগাল দিছে মারিয়া। আচ্ছা, আপনার বাবা কি তালামিজ বা আপনার অন্য কোনো দল করতেন কিনা? জি না আমার বাবা কোনো দল করতাম না। দলীয় কোন দল ছিল কিনা এরকম কিছু নেই? জি না আমার বাবা কোনো দল করতাম না। ধন্যবাদ। মানে ওর নামটা কি? আল মাহমুদ নয়ন। সকালে আমি ঘুমো আসলাম আর যেন মারা গেছেন তাই না আমার নন্দর জামাই, তো তাই না তাই দায়িত্ব তাই আমাদের সাথে ফরাইন এখানে শিক্ষক তাই, তো তাই না আমরা বাড়ি রাস্তা বাই যাই না কেউ বাই দি মাটি ফানি করিও তার লাগে আমরা হবাই দি তাই যাই। তো এখানে মনে হয় বাচ্চা দুই গে মানে যারা মারছে অবশ্য বাচ্চা গিয়ে তাই ফানি ছিটিয়া মারছে, ফানি ছিটিয়া মারার পরে তাই কল দিছে আমার নন্দের কাছে যে ওলা কি দেখো তোমার বাই ফুতে আমারে ফানি দি বড়াই লিছে, আমি ফেক দি পানি দি বড়াই লিছে, মাদ্রাসাত পড়াইতাম কি লাগিয়ে আমার পাঞ্জাবি সপ্তাহ বড়া। আবার আমার নন্দে হইরা লাকিও হইরা যে তুমি কিছু মাতিও না না মাতিয়া তুমি যাও কি মাদ্রাসাত আমি আইরাম, তাই না ফোয়ারা তাই বুঝানিত লাগি গেছেন। পরে তাই কেন যে চাকু কুদি ফারাইয়া উড়াইয়া বড়ুর বার করে লিছে তাই ওগু দরিয়া নাইনি ও আমার বাসার নিচে সাদিকর ঘরের খান্দাত গিয়া তাই বইছে নলা বইয়া তাই হাত দিয়ে ওলান ডাকরা আইসেন পরে বাবিরে ডাক দেও একটু মানে আমারে ডাক দিতা আমি ঘুমো সমো। এখন আমার ফুয়া আইছে, আমার ফুয়া এখন তার ফুফারে দরাত লাগি গেছে, এখন তো হে কন্ট্রোল করতে পারে না পিচ্ছি মানুষ, আমার ফুরিরে ফাটাইছে গিয়া আম্মা এর আগে তো তাই একবার স্টক করছেন তখন মনে হয় ফুফাও স্টক কইরা ফইরিয়া নাকে মুখে দিয়ে রক্ত আর বাচ্চা মানুষ তো বুঝছে না। আমি আইয়া দেখলাম জোরি মেঘ দেখতো দেখলাম যে আমার ফুয়া মানে তোলার চেষ্টা করে বাদে আমি কোনোবাই না আছে ইয়া দৌড়তো উলট পালট খাইয়া থানোর খান্দাত গিয়া তাই তুলাতে রাখছি, এখন দিকে তাই বরবার করা এখন দিকে তো আমি ডরাই গেছি। এখন আমি তাই কইলাম যে ও দুলাভাই তোমার কাম খেয়ে করছে, আমি গামছা দি বানছি পয়লা গামছা দি কন্ট্রোল হয়েছে না পরে আমার উন্না দি বানছি উন্না দি বান দিয়া পরে আমি তাই ধরি আমি কইলাম তোমার এই কাম খেয়ে করছে। এখন তাই কইছেন আলামিন খাই আমি তো চিনি না তাইনোর ফুয়াই বলে মারছে। আপনারা ওই সময় কোনো ভিডিও ধারণ না এই সময় জরি মেঘ দের এই সময় তো মোবাইল হাত হলো আর কোন চান্স নাই, এই সময় আমার রুগী আমার নন্দ জামাই মরি যার আমি তো ও ব্যস্ত মাঝে কোনো ভিডিও কিছু করছি না। এরকম কোনো কিছু না কইছেন নয়ন হে মারছে খালি ও কথা কইছেন যে আলামিন খেয়ে তাইনোর ফুয়া নয়ন তাই মেডিকেল গিয়া তাই নিজে সাক্ষী দিছেন, মেডিকেল যে গেছেন তাই নিজে লইয়া গেছেন ও সাক্ষী ও কথা তাই নিজের মুখে তাই নিজে সাক্ষী দিয়া গেছেন, আমারও হইয়া গেছেন তাই ও কথা যে আলামিন যে তাইনোর ফুয়া নয়ন মানে এখন নলান কইছে না মোৰ নয়ন নি বোলে অয় পরে এখন তাই আরো মারতা চাইছিলাম আর খেয়ে ফিচি এগুর কথা কইছেন কিতা জিহাদ না বিহাদ কিতা নাম কইলে হে মারছে না হে দেখছে দেখে ডরাইয়া হে দৌড় মারিচ্ছে পরে মানে হে জানে সবটা দেখছে নিজের চোখে জিহাদে জিহাদ ছেলেটা শুনলাম আমরা হারুন ভাই ওসি ওনার হেফাজতে নিয়েছিলেন। জি তারপর ও হে দেখছে মানে কিলা মারছে নয়নে, তো বাদে আমি আতাইনে মাতবার লাগি দিছি না নিয়া তাইনে আমি গাড়ি তুলিয়া আমার হাজবেন্ডে তাইনে বইনুন্ডে নিচে না ইয়া নিয়া বাদে মেডিকেল ফাটাইছি, কিন্তু চেষ্টা করছি বাঁচানির কিন্তু জানি না যে তাই যদি নেতিকে যাইবা গিয়ে বাবা তাইনে মারা হইব। এই জিহাদের বয়স কেমন হতে পারে এটা জানি না আমি দেখছি না ফুয়ারে
সালাম আলাইকুম। জুবাইর আহমদের সব ছোট ভাই, বয়সে উনার ছোট ভাই, আমার পাশে সব বড় ভাই, উনি আমার বড় ভাই। মৌলানা জুবাইর আহমদ অত্যন্ত সহজ সরল সাধু ভাষার একজন মানুষ। উনি চলাফেরা উঠা বসার মাঝে খুবই কোমলতা এবং নিয়মিততা সবসময় আমরা দেখি। গ্রামের বাড়িতে গেলে উনি ছোট বাচ্চাদেরকে জি আপনি করে উনি মাথায় দিতাম। মৌলানা জুবাইর আহমদের কাজ আমি এখানে উপস্থিত হয়েছে অদ্যবধি প্রায় 5 থেকে 7 ঘন্টা পূর্বে। এ যাবৎ আমি জানছি না যে মৌলানা জুবাইর আহমদের সাথে কারো সাংঘর্ষিক কিছু আছে বুঝলা, এখন পর্যন্ত কোনো কিছু আমি প্রকাশে পাইছি না। মৌলানা জুবাইর আহমদ আমি এখন আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমার ভাইদের নিয়ে আমি উপস্থিত হয়েছি গ্রামের বাড়ি থেকে। উনি কেন সিলেট বাসা করে নিজের হাতে নিজের শ্রম থেকে এই বাসাটা কমপ্লিট করে বসবাস হতো। পার্শ্ববর্তী ডাক্তার তানজিনা খাতুন দাখিল মাদ্রাসার উনি প্রধান পোস্টে প্রিন্সিপাল বা সুপারিনটেন্ডেন্ট পোস্টে বুঝেনি উনি। তবে উনার ঘটনাটা আমি এখানে প্রত্যক্ষ করছি, সবার কাছ থেকে স্বতঃস্ফূর্ত কণ্ঠে শুনেছি। উনাকে হত্যা করা হয়েছে, উনাকে আক্রমণ করা হয়েছে, আক্রমণ করে উনাকে হত্যা করা হয়েছে মাদ্রাসা যাওয়ার পথে। উনি যখন বাসা থেকে নাস্তা করে মাদ্রাসায় গিয়ে প্রবেশ করবেন, উনার বাসার সংলগ্ন মসজিদে কন্যারে হত্যা করা হয়েছে। এখন সর্বোচ্চ আমি আমার ভাইয়ের বাংলাদেশ দুনিয়ার আকাশের নিচে দুনিয়াতে সর্বোচ্চ আমি আমার ভাই বিচার চাই। আমার ভাইকে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আমি যা পেয়েছি, আমার ভাইকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, আপনারা এই রেকর্ডটা প্রকাশ করবেন। প্রকাশের মধ্যে যেন কোন ধরনের গোপনীয়তা না থাকে। এরপরে আমার ভাইয়ের জন্য দরখাস্ত যেন আল্লাহ তার আরশে আজিম শহীদের দরজা নসিব করেন। আমার ভাইকে যদি কেউ কোনো ধরনের অপপ্রচার বা প্রোপাগান্ডা দেওয়া যদি কেউ কোনো ধরনের আমার ভাইকে খাটো করতে চায়, তাহলে আপনাদের মিডিয়ার কাছে আমি বললাম, এমন দুঃসাহস যদি কারো থাকে এখন আপনাদের মিডিয়ার সামনে এসে বলুক উনি বাদ মানুষ বা উনি কোন ধরনের সাংঘর্ষিক মানুষ। আমার জানা মতো আমার ভাই খুব সুস্পষ্টভাষী মানুষ। আমার ভাই সর্বোচ্চ মাস্টার ডিগ্রি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে কামিল কমপ্লিট, এর বিশুদ্ধ উপমহাদেশে বিশুদ্ধ কোরআন শিক্ষাগার দারুল কিরাত মসজিদে ফুলতলির উনি কমপ্লিট সর্বশেষ স্তর সর্বোচ্চ উনি কারি উস্তাদ এবং পার্শ্ববর্তী মাদ্রাসার শিক্ষক। আমি আর কিছু বলার না। আমি চিৎকার দিয়ে যদি এখন আমার বুক ফাটিয়ে দিই তাহলে সেটা আমার নিজের কাছে নিজের বিচার হবে না। বিচারটা আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, আপনার ভাইয়ের সাথে কারো কি পূর্ব শত্রুতা ছিল কিনা, আপনারা জানেন কিনা? এ যাবৎ আমি আমার ভাইয়ের বাসাতে আমি সবসময় আসা যাওয়া করি, আসা যাওয়ার মধ্যে আমি কিছু পাইছি না। আর আজকে যে আমার ভাই মৃত্যু অদ্যবধি প্রায় 7 থেকে 8 ঘন্টা পূর্বে এ যাবৎ আমি কিছু পাইছি না। আমার ভাইয়ের সাথে কারো কোনো সাংঘর্ষিক কিছু আছে বললে পাইছি না, বুঝছেন? বাদ বাকি পরবর্তী যদি কোনো কেউ মিডিয়ায় প্রকাশ করে এটা আমরা জানতে চাই। আচ্ছা, এমন কোনো কিছু থাকতে পারে যেমন বছর 2 বছর বিগত পূর্বে হয়তো কারোর সাথে কোনো ধরনের সমস্যা ছিল, হয়তো তারাই তাকে বাড়া করতে পারে, এমন কোনো কিছু আছে কিনা বা আপনার ফ্যামিলি মেম্বার হিসেবে আপনি কিছু জানেন কিনা? জি না, ইনশাল্লাহ আমার ভাই প্রতি সপ্তাহে মোবাইল খুলে আমার ভাইয়ের সাথে কথাবার্তা হয়। মাঝে মধ্যে আমরা যখন পাড়াগাঁও থেকে সিলেট শহরে আসলি আমাদের কোন একজন ভাই অথবা বোনের ঘরে বাগ্নি মানুষ হইয়া যদি কোন মহিলা একজন হয় আমার ভাইয়ের বাসা তারা বেড়াইয়া যায়, আমার ভাইয়ের কুশলাদি লইয়া যায়, দেখা যায়, শুনিয়া যায়। গত সপ্তাহে আমার ভাইয়ের সাথে মোবাইলে কথা হয়েছে। আমার ভাইয়ের মানসিকতার মধ্যে কোনো ধরনের স্পট নাই। আমার ভাইয়ের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ওই পয়েন্টে আছেন, আপনারা ইচ্ছা করলে উনার আমার ভাইয়ের মানসিকতার মধ্যে কোনো ডিস্টার্ব নাই যে উনি একজন জগরাটে মানুষ বা মানসিকতা। আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাইলাম, বুঝছেন? পাশাপাশি আমার এক ভাতিজা আছে, আমরা ভাই আছে, আমরা অনেক আছে আমরা এখানে। তবে ওখানের মাটিটা আমাদের অনুকূলে এই মনে করছি, যেহেতু আমাদের ভাই বাসায় নাই। আমার ভাই মৃত্যুমুখে পতিত, আমার ভাই একটু মুদ্রা, বুঝছেন? যার কারণে এখানে আমাদের আর কেউ নাই। মিডিয়ার কাছে আমরা বলছি যে আপনারা তখন কোথায় ছিলেন? আমরা গ্রামে ছিলাম, আমরা চলে আসছি। আইনি কোনো প্রতিক্রিয়া নিচ্ছে, ব্যবস্থা নিচ্ছে? যে আইনি কোনো ব্যবস্থা নিচ্ছে ওনা ইয়া পাইছি, প্রশাসনের আলাপ করছি না। একজন ব্যক্তি কইছেন আমারে তার বাপরে নিছে, আর আমিও জানি না তার বাপরে নিছে, আর তারে পাইছে না। আর এখন বাচ্চারে ধরছে, এ সাক্ষী দিলাইছে 10 বছরের বয়স বাচ্চার সাক্ষী দিলাইছে, এরা চাইরা গেছি কি। আর এরা মুক্তি পাইছে, তার বাপরে নিছে। 3 ঘন্টা সময় দেওয়া আছে, 3 ঘন্টা পরে তোমার বাচ্চাই না দিবা, তোমার আমরা ছাড় দিব, খুশি না রাখো। আমরা ভাই বোন 8 জন মাঝে ভাই, আমরা নাই। আমরা এই আমার বাইরের আত্মীয় স্বজন যারা আছে আমরা সবাই এক কথা, আমরা বাইরের উপযুক্ত বিচার চাই,
আমরা ও শেষ আমার কথা আমি বাদে আমি করিস মুগি আমি পেশারি আমি করিস এখানে এসে আমরা যেগুলা জানছি আমাদেরকে স্বতঃস্ফূর্ত কণ্ঠে সান্ত্বনা দেওয়া হয়েছে। এক পর্যায়ে আমরা মনের মধ্যে ক্ষুব্ধ হয়ে বলেছি যে আমাদের ভাই লাশ আমাদের হাতে তখন শান্ত সুশীল সুন্দর ভাষায় আমাদেরকে বলছে আমরা আবার তাদের কাছে আমরা সুপর্দ করে দিয়েছে। আপনাদের সমাজও উনি উঠা বসা করেছে। আমার ভাই বুঝছেন মাদ্রাসা বিভাগের মাদ্রাসা সিলেট আলিয়া মাদ্রাসাতে ফাজিল কামিল অধ্যয়নরত অবস্থায় উনি হালকা কিছু ফার্মাসিউটিক্যাল উনি বিজনেস করতেন। এরপরে আমার ভাই দাম্পত্য জীবন নিয়ে উনি যে সিলেট প্রথম বসবাস করছেন ওই সমাজের বুঝছেন আব্দুল সালাম আব্দুল বাড়ি ওদের পরিবার। এরপরে আমার ভাই আর কিন্তু গ্রামের বাড়িতে বসবাস করার জন্য যাননি, হয়তো মেহমান হিসাবে 1 ঘন্টা আধা ঘন্টা 1 দিন 1.5 দিন গেছেন। আমার ভাই সম্পূর্ণরূপে এখানে বসবাস দাম্পত্য জীবন উনি বিবাহিত জীবনের অক্ত থেকে নিয়ে পয়লা থেকে নিয়ে আমরা সর্বোচ্চ আমরা এখানে আমার ভাইয়ের যে বিচারটা আমার ভাই সম্পর্কে যদি আপনাদের কোন অত্র এলাকায় যদি কোন সুখ প্রকাশ করা হয় আমরা এতে অংশগ্রহণ করতে চাই। এরপরে আমার ভাইয়ের জন্য যদি আপনারা কোন ধরনের কিছু করেন আমরা বাতিজা। আসসালামু আলাইকুম। উনি আমার চাচা, আমার না আপন চাচা না, আমার আব্বার ফুফুরগড় ভাই। তো উনি একজন ভালো মানুষ ছিলেন আর আমরা ছোটবেলা থেকে উনারে আমরা কম দেখি। উনি তো লেখাপড়ার জন্য বাইরে খবর পাইছি, উপর ছিলাম খবর পাই আইছি, ইয়া দেখলাম এই যে ঘটনা। তো আমরা দেশবাসী এইটাও চাই, আমরা চাচার সুস্থ বিচার চাই, একজন ভালো মানুষ। আর দেশবাসী সবাই যারা চিনেন এই পাড়ায় থাকেন এই এলাকার থাকছেন উনি একজন ভালো মানুষ, আমরাও জানি একজন মৌলানা মানুষ। আমরা দেশবাসী কাছে বিচার চাই। আর আপনারা মিডিয়ার ভাইয়ারা যারা আইছেন আপনারা প্রচার করবেন যে এইটি এরকম মানুষ এই ধরনের ঘটনা মানুষের মৃত্যু পাওয়া যায় না, বুঝছেন? এইটাও আমরা চাই। উনার ছেলে মেয়ে এইটা আমি সঠিক বলতে পারবো না, কেন আমি দুই ছেলে এক মেয়ে উনার দুই ছেলে এক মেয়ে। তো চাচা উনার 2 ছেলে আর 1 মেয়ে। ছেলের বয়স আছে মনে হয় 18 বড় ছেলে আছে আছে খারাপ বাসাতে। আর গুরু ছেলের বয়স মনে হয় 15। মোটামুটি বড়।